আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। এবারে ক্লাসে আমরা জোড় ও বিজোড় সংখ্যা শিখব। জোড় ও বিজোড় সংখ্যা শেখার আগে আমাদের এই বিষয়গুলো মুখস্থ করতে হবে যে জোড় সংখ্যা হচ্ছে 0 2 4 6 8। জোড় সংখ্যা হচ্ছে 0 2 4 6 8। আর বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9। এগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনগুলো জোড় সংখ্যা এবং কোনগুলো বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ আছে যে 50, 5 এর 0 50, তারপরে 6 10 5 65, তারপরে আছে 7 10 74, তারপরে আছে 8 10 81, তারপর 8 10 88, 9 10 3 93। একটু আগে আমরা পড়েছিলাম যে জোড় সংখ্যা কি কি আর বেজোড় সংখ্যা কি কি। আমরা জোড় সংখ্যা পড়েছিলাম 0 2 4 6 8, আর বিজোড় সংখ্যা পড়েছিলাম কি 1 3 5 7 9। তো তোমরা একটা বিষয় মনে রাখবা যে কোনো সংখ্যার শেষে বা হচ্ছে যে এককে যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সেই পুরা সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। যেমন এখানে শূন্য, শূন্য কি কি সংখ্যা? শূন্য একটা জোড় সংখ্যা, তাহলে 50 এই পুরাটাই হবে একটা জোড় সংখ্যা। আবার কত আছে 7 5 65, এখানে 65-র একক কি আছে? 5, তাহলে 5 কি সংখ্যা? আমরা একটু আগে পড়েছিলাম 1 3 5 7 9, এগুলো বিজোড় সংখ্যা। তো 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে এই পুরাটাই হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর কি আছে 7 10 4 74, এর সংখ্যার শেষে এককে কি আছে? জোড় সংখ্যা। তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক একইভাবে 81 কি সংখ্যা? বিজোড় সংখ্যা, কারণ এখানে এককের ঘরে 1 আছে আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর 88 কি সংখ্যা? 8 কি সংখ্যা? 8 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এই 88 হচ্ছে জোড় সংখ্যা। তারপর কত আছে 93, 93 কি সংখ্যা? 93 কি সংখ্যা এটা জানার জন্য আমরা এককে দেখবো যে কি আছে। তো এককের ঘরে আছে 3, তাহলে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এই পুরো 93 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মনে রাখবা যে কোনো সংখ্যার শেষে বা এককে যদি কোনো জোড় সংখ্যা থাকে বা 0 2 4 6 8 এই সংখ্যাগুলো থাকে তাহলে সেই পুরো সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। তারপরের সংখ্যাটা দেখি আমরা 112, শেষে কি আছে? 2, 2 কি সংখ্যা? জোড়া সংখ্যা, তার মানে এই পুরাটাই হচ্ছে জোড়া সংখ্যা। তোমরা এগুলো মনে রেখে জোড় এবং বিজোড় সংখ্যাগুলো শিখবা।